2025 সালের শেষ দিক পর্যন্ত পুরা ইয়েমেন ক্লিয়ারলি 3 ভাগে বিভক্ত ছিল। ইয়েমেনের রাজধানী সানা, হুদেইদা এবং তার আশেপাশের এলাকাগুলো, এই এলাকাগুলো ছিল আনসারুল্লাহ হুতি বাহিনীর দখলে, যা বর্তমানেও তাদের দখলে রয়েছে। আর আমরা জানি যে তারা হচ্ছে ইরানপন্থী এবং তারা পুরা ইয়েমেনের 33% এলাকা নিয়ন্ত্রণ করে। আর ইয়েমেনের রাজধানী সানা, হুদেইদা এবং তার নিচের দিকে এই যে এইডেন অংশ, এই এইডেন অংশ এবং তার আশেপাশের এলাকাগুলো, যা কিনা পুরা ইয়েমেনের 15 থেকে 20% এলাকা, এই 15 থেকে 20% এলাকা দখলে ছিল এসটিসি, যারা কিনা সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল, এবং তারা মূলত আমিরাতি ব্যাক্ট। মূলত তারা বলতে গেলে ইসরায়েলের পারপাস এই এলাকাতে সার্ভ করে। এবং 2025 সালের ডিসেম্বরে এই এসটিসি আল মাহারা এবং হাদ্রামাউত, এই দুটি প্রদেশ যেটি কিনা ইয়েমেনের পিএলসি সৌদিপন্থী সরকারের দখলে, এই এলাকাগুলো দখল নিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ফাইনালি তারা দখলও নিয়ে নেয়। এবং এই এলাকাগুলো দখল নেওয়ার পরে পুরো ইয়েমেনের প্রায় 52% এলাকা তারা নিয়ন্ত্রণ করতে থাকে, কিন্তু এটি তাদের পতন ডেকে আনে। এবং সৌদিপন্থীরা পিএলসি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল, তারা পরবর্তীতে সৌদি সহায়তায়, অস্ত্র সহায়তায় এবং সব ধরনের সামরিক সহায়তায় এই এসটিসি কে পরাস্ত করে, আলমাহারা এবং হাদ্রামাউত দখলই করে। এবং তাদের যে মূল এলাকাগুলো ছিল, যে এইডেন অংশ বা দক্ষিণের অংশগুলো, সেই এলাকাগুলোরও দখল নিয়ে নেয় এই পিএলসি বা সৌদিপন্থীরা। এই এলাকাগুলো দখল নেওয়ার পরে এসটিসি নিজেদেরকে বিলুপ্ত ঘোষণা করে। এবং বর্তমানে 2026 সালে আমি যে পরিস্থিতিতে ভিডিওটি বানাচ্ছি আপনাদের জন্য, সেই পরিস্থিতিতে এসে পুরা ইয়েমেন লিটারালি 2 ভাগে বিভক্ত। এক অংশ হচ্ছে ইয়েমেনের হুতিদের দখলে, যারা কিনা ইরানপন্থী, আর আরেক অংশ হাদ্রামাউত এবং হচ্ছে তার আশেপাশের এলাকা, এই অংশগুলো পিএলসি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সৌদিপন্থীদের দখলে। মূলত 2014 সালে যখন হুতি বিদ্রোহীরা বা আনসারুল্লাহ হুতি বাহিনী ইয়েমেনের রাজধানী সানার দখল নেয়, তখন এই এসটিসি এবং পিএলসি তারা একত্রে এই হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কাজ করা শুরু করে। কিন্তু এসটিসির মূল লক্ষ্য হচ্ছে ইয়েমেনের হাদ্রামাউত, আল মাহারা থেকে শুরু করে ইয়েমেনের দক্ষিণের পুরো এলাকাগুলো দখল নেয়া এবং ইয়েমেনের একক কর্তৃত্ব নিয়ন্ত্রণ নেয়া তাদের হাতে, যা তাদের শেষ ডেকে আনে এবং ফাইনালি সৌদিপন্থী বা পিএলসির হাতে পুরো এলাকার নিয়ন্ত্রণ হারায়।